হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 5th সেমিস্টারের ডিএসসি রিডিং গান্ধী এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তবে এখানে আমি তোমাদের জন্য মাত্র গুটি কতক প্রশ্ন রেখেছি, সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করবে। তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করতে পারো তাহলে আমি আশা করি অন্যান্য সাজেশনের মতো এবারও কিন্তু তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে। চলো তাহলে প্রথমে শুরু করি 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, রাষ্ট্র ও হিংসার সম্পর্ক বিষয়ে গান্ধীর ধারণা আলোচনা করো। রাষ্ট্র হিংসার সম্পর্ক বিষয়ে গান্ধীর ধারণা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, বিকল্প আধুনিকতা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। বিকল্প আধুনিকতা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। নারীর ক্ষমতায়ন সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, নিঃশর্ত ভালোবাসা বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? নিঃশর্ত ভালোবাসা বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, গান্ধীর রামরাজ্যের ধারণা আলোচনা করো। গান্ধীর রামরাজ্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবারে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরিবারে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রকৃতি সংরক্ষণে গান্ধীর ধারণা আলোচনা করো। প্রকৃতি সংরক্ষণে গান্ধীর ধারণা আলোচনা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন। যদি প্রশ্নগুলো তোমরা তৈরি করতে পারো, আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারী শিল্পভিত্তিক আধুনিক শিল্পায়ন সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। ভারী শিল্পভিত্তিক আধুনিক শিল্পায়ন সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখে নাও পরের প্রশ্নটি, সার্বিক বিকাশ সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। সার্বিক বিকাশ সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। এর সাথে সাথে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একটা প্রশ্ন পারলে এক্সট্রা তৈরি করে রাখবে, সেটি হচ্ছে পাশ্চাত্যের আধুনিকতা সম্পর্কে গান্ধীর সমালোচনা আলোচনা করো। পাশ্চাত্যের আধুনিকতা সম্পর্কে গান্ধীর সমালোচনা আলোচনা করো। এটা তোমরা এক্সট্রা পারলে তৈরি করে রাখবে। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, গান্ধীর ওসি ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। গান্ধীর ওসি ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখে নাও, গান্ধীর সত্যাগ্রহের তত্ত্বটি আলোচনা করো। গান্ধীর সত্যাগ্রহের তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, গান্ধীর সর্বোদয়ের ধারণা আলোচনা করো। গান্ধীর সর্বোদয়ের ধারণা আলোচনা করো। তো এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, স্থায়ী বিকাশ বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে গান্ধীর চিন্তার বিষয়ে প্রবন্ধ লেখো। স্থায়ী বিকাশ বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে গান্ধীর চিন্তার বিষয়ে প্রবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন দেখো, পরিবেশ তত্ত্বে গান্ধীর ধারণা আলোচনা করো। পরিবেশ তত্ত্বে গান্ধীর ধারণা আলোচনা করো। তো এই হলো মডিউল 3-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে শেষে একটা কথা বলি, যে সমস্ত বিষয়ের উপরে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি সেই সমস্ত বিষয়ে তোমরা একটু যদি ডিটেলস পড়ে রাখো, তাহলে কিন্তু যদি একটু প্রশ্ন ঘুরিয়ে আসে তবুও তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যাক্সিমাম হাইস্ট নম্বর ক্যারি করতে পারবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।